তখনকার জায়েদকে ধমকি দামকি দেওয়ার জন্য, বুঝলেন? আমি বুঝাই দিতে পারলাম। আর একবার এই প্রশ্নটা করবেন না আপনি আমাকে। বিভিন্ন জায়গায় যাকেই পাঠায় শেখ সেলিমের নাম বলে। আমাকে যখন উনি পাঠাইছে হাবিব স্যারের ওখানে, ডিআইজি হাবিব স্যারের কাছে সেগুনবাগিচা, তখন কিন্তু আমাকে নিপুণই ফোন করছে এবং আমি বলছি আমি কি বলবো, যে বলবেন যে শেখ সেলিম পাঠাইছে। হচ্ছে ডেঞ্জার নাসিম, এরা বলুক এই যে 103 জনের যে আরও আছে আমাদের দলে, আমাদের এখানে আসছে, আয়সা যে কথা বলছে আমাদের হয়ে কথা বলছে, ওদেরকে জিজ্ঞেস করেন শেখ সেলিমের নাম বলছে কি বলে না। শুধু আমাকে কেন বলতেছে? টাকার উৎস আমি কি করে বলবো? ওই যে ইস্পা আছে বলতেছে, ইস্পাতে গেলেই তো 80,000, 90,000, 50,000 হয়ে যায়। সবের প্রয়োজন নাই। ইস্পাতে কি হয় জানেন না? ইস্পাতে কি হয় পড়েন, যে ইস্পা গুগলে সার্চ দেন, দিয়ে দেখেন ইস্পাতে কি হয়। মেসেজ থাইল্যান্ডে কি হয়? ইস্পা হয় না? তো থাইল্যান্ডের ওর এটা থাইল্যান্ডের মেয়েরাই তো ওর পার্লারে সব। নিপুণ ফেল করে না, ফেল করলো এখান থেকে, এখানে ফেল করে মালা পরিয়ে দিল। তারপরে কেন এই চেয়ারটাতেই আসে উনি? এই চেয়ারটাতেই কি ওনার, এটা বলেন আমাকে আগে। ওনাকেও যে কে যেন বলছে যে ওনার মাথায় প্রবলেম আছে, আসলেই তো মাথায় প্রবলেম আছে। ওনাকে মেন্টাল অ্যাসাইলামে নেওয়া উচিত আমি মনে করি। জায়েদ খানের সাথে যেটা হয়েছে সেটা প্রমাণিত। জায়েদ খান পাশ করেছে, সে জোর করে চেয়ারে বসছে, জোর করে চেয়ারে বসছে। এখন সেইটাই ভাবতেছে যে জায়েদ খানকে যখন তুলি দিয়ে নামায় দিছি, দীপজল ভাইকেও তুলি দিয়ে নামায় দিব। দীপজল ভাইয়ের পক্ষে আমরা শিল্পীরা আছি, এত সস্তা না। দীপজল ভাই তো এখানে আসতে চায় নাই। দীপজল ভাইকে আমরা প্রতিনিধি হিসাবে আমরা নিয়ে আসছি জোর করে। সে বলছে আমি কি করবো এই বয়সে, যে দীপজল ভাই তো একই কথা বলছে। আমরা জোর করে এখানে প্রতিনিধি হিসাবে তাকে আমরা দাঁড় করাইছি। বিভিন্ন জায়গায় যাকেই পাঠায় শেখ সেলিমের নাম বলে কেন? শেখ সেলিম তো কখনো বলে না যে হ্যাঁ আমার নামটা বললো তোমরা। থাকতেই পারে, ইন্টারনাল যদি সম্পর্ক থাকে তাহলে তার সামনে আসা উচিত আমি মনে করি। বারবার এই যে আমি একটা সাধারণ শিল্পী হয়ে শেখ সেলিমের নাম কেন বলবো? কেন উনি সামনে আসুক। হ্যাঁ, নিপুণকে আমি শেল্টার দিচ্ছি, বলুক উনি। অনেক বড় কথাটাই আমি বললাম, আর আমাকে পাঠানো হয়েছে ওনার নাম ভাঙিয়ে, সেটা আমি বললাম। আর কতবার বলবো বলেন তো? আমার রাগ উঠতেছে কিন্তু প্রচণ্ড। কারণ হচ্ছে গিয়ে যে আমাকে যখন উনি পাঠাইছে হাবিব স্যারের ওখানে, ডিআইজি হাবিব স্যারের কাছে সেগুনবাগিচা, তখন কিন্তু আমাকে নিপুণই ফোন করছে এবং আমি বলছি আমি কি বলবো, যে বলবেন যে শেখ সেলিম পাঠাইছে। তো কেন বললো? উনি আমাকে ফোন করে বলছে এই কথা। আমার ফোন কল রেকর্ডে যেয়ে দেখেন, যে উনি বলছে কি না, উনি আর জেসমিন বলছে কি না কথাটা, সেটা আমি একা কেন বলতে যাব? সে জামাল পাটোয়ারি আমাকে, আর ওই যে আপিল বোর্ডের যে আমাদের শামসুল আলম মামা, ওনাদের 3 জনকেই পাঠানো হয়েছে আমাদের। বড় একটা ব্যাপার মানলাম, বড় ব্যাপার তো কি হয়েছে? পাঠিয়েছে 103 জন যে বাতিল হওয়া শিল্পী ছিল যাচাই বাছাইয়ের, ওই তখনকার জায়েদকে ধমকি দামকি দেওয়ার জন্য, বুঝলেন? আমি বুঝাই দিতে পারলাম। আর একবার এই প্রশ্নটা করবেন না আপনি আমাকে। বারবার একই প্রশ্ন, সবাই এটা তো এক জায়গায় তো আপনি ছিলেন না? না, ওইখানে 103 জনের ইয়েটা, ওই যে আপনি আরেকজনকে যা জিজ্ঞেস করেন।